কাঁচা এমনি নিলে 10 টাকা, আর যদি একটুখানি মশলা টশলা দিয়ে দেয় তাহলে 12 টাকা। ও মন লোভা বসে আছে গোরা চা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠে আজকে কাঁঠাল ভাঙা দিয়ে স্টার্ট করলাম। এবার তোমরা অনেকেই বলতে পারো প্রায় দিনই শুধু কাঁঠাল ভাঙা দেখাও। সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করি, আর সোনামা তো ছোটো, সবসময় ভিডিও করতে পারি না, যখন যা পারি ভিডিও করে রেখে দিই আর কি। তো সকালবেলা উঠেই দেখছি কাঁঠাল ভাঙছিল, তাই এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। 4-5 দিন পর এই বৃষ্টি থেমেছে আজকে, তবু রোদ্দুর দেয়নি, মানে মেঘলা ওয়েদার সারাক্ষণ থাকে। আজকে হচ্ছে বৃষ্টি হয়নি, আবার হয়তো বৃষ্টি চলে আসবে, তবে সারাদিন আজকে একটুখানি রোদ্দুর রোদ্দুর ভাব আর কি। জিনিসপত্র কি বলবো, আগে 2 গামলা তুলে নিয়ে গেছি, আর ওই দেখো যেখানে যা কাঠ ছিল, যা ছিল সব সব উপর দিয়ে মেলে দিয়েছি। বাচ্চার ঘর, বুঝতে পারছো, 4-5 দিনের জিনিস। তোমাদের দাদাভাই বাড়িতে এসেছিল, আসার পরে বাড়ির সব জায়গায়, মানে সিঁড়ির ঘর থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে বারান্দা, সব জায়গায় দড়ি টাঙিয়ে নিয়েছিলাম, না হলে জিনিসপত্র রাখার আর জায়গা হচ্ছিল না, তাই বাধ্য হয়ে দড়ি টাঙিয়ে ওই দড়ির উপর দিয়ে রাখতাম। আজকে সেই সব জিনিসপত্র সব বার করেছি। আমাদের ওই বিছানা জিনিসপত্র একটুখানি রোদে দিলে খুবই ভালো হতো, কিন্তু জায়গা নেই, আর কোথায় দেব। সোনার জিনিসপত্রগুলো যা হোক করে একটু শুকিয়ে নিয়েছি, আর চিন্তা নেই, বাপরে বাপ। আর ও সব পড়ে রয়েছে, দেখো না, সারা ছাদ। হাওয়াও দিচ্ছে আজকে, মেঘলা, মানে রোদ্দুর রোদ্দুর ওয়েদার আর কি। আর এখন আবার একটু মেঘলা মেঘলা করে এসছে, সেজন্য ভাবলাম যে জিনিসপত্রগুলো সব তুলে নিয়ে আসি, নাহলে ভিজে গেলে ব্যাস। তো ওই জন্য তুলতে এসেছি। সোনার জিনিসপত্রগুলো শুকিয়ে গেলে নিশ্চিন্ত। আর আজকে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা পরিষ্কার করেছে। পরিষ্কার করে এই সারা এলাকার লোক সব এই পুকুরের মধ্যে সব কিছু ফেলবে, মানে প্লাস্টিক সব পুকুরের মধ্যে ফেলে। ওখান থেকে রাস্তার ওই সাইডেও ফেলে, ওই যে রাস্তার ওই সাইডটাও ফেলে, ওখান থেকে উড়ে উড়েই পুকুরের মধ্যে আসে। আর সব প্লাস্টিকগুলো লোকটা পরিষ্কার করতে এসে সব দিচ্ছে আমাদের বাড়িতে। এই যে দেখো, এখান থেকে এই নিচ দিয়ে দেখো, সব প্লাস্টিকগুলো সব দিয়েছে আমাদের বাড়িতে। কি বলবে বলো, একটা সাইডে রেখে দিলে হয়, তা না করে সব আমাদের বাড়ির উপরে দিয়েছে। এই যে সব তুলেছি, আগে 2 গামলা নিয়ে গেছি, আর এই যে গামলার থেকে জিনিস কতটা উঁচুতে দেখো। আর এগুলো হালকা একটু স্যাঁতস্যাঁতে টাইপের রয়েছে, সেগুলো একটু আলাদা করে নিয়েছি, নিয়ে এবার এক একটা করে নিচে নিয়ে যেতে হবে। উফ, আর আমার যা আমড়া খেতে ইচ্ছা করছে। আমাদের গাছে এত পরিমাণে আমড়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় লম্বা লাঠি দরকার। এই দেখো, গাছ ভর্তি ভর্তি আমড়া হয়েছে, কত আমড়া যে হয়েছে। বিলাতি আমড়া, কিন্তু এগুলো কিন্তু টক আমড়া না। এই হয়েছে, এই যে গাছ ভর্তি হয়ে গেছে আমড়ায়, দেখো কত আমড়া হয়েছে। অনেক, এখান থেকে হাত দিয়ে কি পারা যাবে? এই যে আমরা ডাল ভেঙে ফেলেছি। ওই তুমি যেটা নিয়েছো ওইটা শুকনো, ওইটা আমি পরে নিয়ে যাবো, এটা হালকা একটু ভিজে রয়েছে। পারবে না দুটো নিয়ে যেতে, আমি নিয়ে যাব। কি পরিমাণ আমড়া হয়েছে, মানে বিশ্বাস করার বাইরে, মানে গাছে এত এত থোল থোল আমড়া হয়েছে।
এ নাও লাঠি। দেখো এই যে আমরা পেড়ে নিয়ে এসেছি, কি সুন্দর আমরা। আমাদের যখন হচ্ছে আর আমার নতুন বিয়ে হয়েছিল সেই বছর থেকে এর কাছে আমরা হচ্ছে নতুন, আমার খুব ভাল লাগে। যখন আমার সোনামা পেটে ছিল, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তখন হচ্ছে এই এক এক পিস আমি 10 টাকা 12 টাকা করে কিনে খেয়েছি। তখন এত ভালো লাগতো যে বাড়ির গাছে হয়েছিল, তখন ছোট ছোট ছিল। তো আমার সেই দেরি আর সহ্য হচ্ছে না যে বাড়িতে গাছে হবে, বড় হবে, এইসব দেরি আমার তখন সহ্য হচ্ছে না। তখন মনে হচ্ছে এক্ষুনি আমি খাবো। তো তখন হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে কিনে দিত, যখনই যেখানে পেতো আমার জন্য কিনে আনতো। তো এক একটা পিস 10 টাকা 12 টাকা পর্যন্ত কিনেছি, ভাবা যায়। এই কাঁচা এমনি নিলে 10 টাকা, আর যদি একটুখানি মশলা টশলা দিয়ে দেয় তাহলে 12 টাকা, এরকম দাম ছিল। আর এখন আমাদের কাছে কত হয়েছে। এই নতুন নতুন একটু ভাল লাগছে, তারপরে আর ভাল লাগবে না। তো চলো বটি দিয়ে এটা ছাড়াই, কারণ এই ছুরি দিয়ে ছাড়াতে অনেকটা লেট হয়ে যাবে, অনেকটা দেরি হয় ছুরিতে, অভ্যেস নেই তো। তো এই যে দেখো কেটে এনেছি, দুটো আমরা কেটেছি আর দুটো রেখে দিয়েছি। আমড়াগুলো এখনও কচি, দেখো দানা এখনও শক্ত হয়নি, এগুলো আরও অনেক বড় হবে। হেভি লাগছে, তবে খোসাটা একটু রেখে দিয়েছি তো একটু টক টক লাগছে। টাটা, আমরাটা এখন খাই আমি। ও ভাই জাহানো বিতট বনে জগমন লোভা বসে আছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে বসে আছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে বসে আছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে। সোনামায়ের পাপা, সোনামায়ের এই ভিডিওটা সোনামা পাপা যখন বাড়িতে ছিল 2-3 দিন আগে, তখন এই ভিডিওটা করা। তো সোনামার একটা আশ্চর্যজনক জিনিস হচ্ছে, এমনি সময় দুষ্টুমি করে, যখন ওর পাপা এই গানটা করে তখন একদম চুপচাপ হয়ে যায় আর খুব মনোযোগ সহকারে দেখো গান শোনে, আর একদম দুষ্টুমি করে না। মাঝে মাঝে ও গান করে, তোমরা পুরো গানটা শুনলে বুঝতে পারবে, মাঝে মাঝে ও গান করে উঠছে। তো এরকমই করে, তো সেই জন্য এই গানটা ওর পাপা করে। কুন্দ বাসু ঘোষু আদি আচ্ছা আচ্ছা জয় জয় গোরা চাঁদে জয় জয় গৌরা চাঁদে আরতি শোভা জয় জয় গোরা চাঁদে আরতি শোভা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসালো